গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গতকাল রাতটি ছিল বেশ সহিংস। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যান্য জায়গায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে। গতকাল রাতের হামলায় 20টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মাহমুদ বাসিল। এদিকে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করে। এরপর সাধারণ মানুষকে সতর্কতা দিয়েছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, গাজা সিটি অত্যন্ত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা, সেখানে ফিরলে প্রাণহানি ঘটতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা সিটিতে আমাদের সেনারা এখনো অভিযান চালাচ্ছে, সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। আপনার নিরাপত্তার জন্য গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না। এদিকে ট্রাম্পের প্রস্তাবে হামাস শর্ত সাপেক্ষে হ্যাঁ বলার পর গাজার সাধারণ মানুষ আশা দেখছেন 2.5 বছর ধরে চলা এ যুদ্ধ অবশেষে থামবে। তবে এ যুদ্ধবিরতিটি স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা সেটি এখনই স্পষ্ট নয়, কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হয়নি। অপরদিকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে, যা ফিলিস্তিনি এ গোষ্ঠী সহজে মানবে না।